আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আমি আসছি ট্রিপারটেক। আজকে আমি আমার মোবাইলের iOS 18 আপডেট আসছে। আমি আমার এই মোবাইলের iOS 18 আপডেটটা দিয়ে দিব। আপনারা জানেন iOS এর নতুন ভার্সন আপডেট দিলে মোবাইলে অনেক ধরনের সমস্যা হয়। এর মধ্যে রয়েছে ডিসপ্লে প্রবলেম, ব্যাটারি হেলথ কমে যাওয়া সহ নানা রকম সমস্যা। তবুও আমি আমার iOS 18 মোবাইলটা আপডেট দিব, কারণ আমি আপনাদেরকে জানাতে চাই যে iOS 18 আপডেট দিলে আসলে মোবাইলে কোনো সমস্যা হয় কি না। কারণ আমার এই আপডেটের মাধ্যমে আপনারা এটা বুঝতে পারবেন। কেউ যদি আপডেট না দেয় তাহলে তো আপনারা বুঝতে পারবেন না। আমি অত্যন্ত সাহস নিয়ে এই iOS 18টা আপডেট দিব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দিবেন যেন আমি iOS নিয়ে আরও অনেক ভিডিও করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। আর আমি আরেকটা কথা বলবো, আপনারা যখন iOSটা আপডেট দিবেন তখন হচ্ছে মোবাইলটা একটা ঠান্ডা জায়গায় রাখবেন। বাড়িতে যদি এসি থাকে তাহলে এসি চালু করে দিবেন, আর যদি তা না থাকে তাহলে ফ্যানের সামনে রাখবেন, যেন মোবাইলটা কোনোভাবেই হিট না হয়। মোবাইলটা হিট হলেই কিন্তু মূলত আসলে সমস্যাটা হয়। তারপরেও আমি তো আপনাদেরকে এখন জানাবোই যে আমার মোবাইলটা আসলে কোনো সমস্যা হবে কি না আপডেট দেওয়ার পর। সেটা আপনারা একটু পরে এই আপডেটের মাধ্যমে জেনে যাবেন। তাহলে চলুন আমি আমার মোবাইলটা আপডেট দিই। শুরুতেই আমি হচ্ছে আমার মোবাইলের iOS 18 চেক করব আপডেট আসছে কি না, যেটা অফিসিয়াল ভার্সন। আমি কিন্তু আমার মোবাইলে যে বেটা ভার্সনটা আছে সেটা কিন্তু আপডেট দেই নাই। এর কারণ হচ্ছে, আপনারা জানেন বেটা ভার্সন আপডেট দিলে মোবাইলে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, যে কারণে আমি ওয়েট করছি অফিসিয়াল ভার্সন কবে আসবে। যদি বেটা ভার্সন আপডেট দিতাম তাহলে আরও 2 মাস আগেই আমি আপডেটটা দিতে পারতাম এবং নতুন নতুন যে ফিচার্সগুলো আছে সেগুলো ট্রাই করতে পারতাম এবং সেই ফাংশনগুলো নিয়ে কাজও করতে পারতাম, দেখতেও ভালো লাগতো। কিন্তু আমি ওয়েট করছি যে অফিসিয়াল ভার্সনের জন্য। দেখুন, আমার মোবাইলে কিন্তু iOS 17.7 আছে, কিন্তু নিচের দিকে দেখুন iOS 18 আপডেট আসছে, যেটা অফিসিয়াল। 17.7টা এখানে থাকার কারণ হচ্ছে আমি 17.7 আপডেটটা দেই নাই, যে কারণে 17.7 আপডেট এখনও এখানে শো করছে। আমার ইচ্ছা ছিল যে আমি আর আপডেট দিব না, আমি সরাসরি iOS 18 আপডেট দিব। iOS 18 আপডেট অনেকেই দিতে ভয় পায়, এর কিছু কারণও আছে। iOS 18 আপডেট দিলে মোবাইলের সমস্যা হয়, যেমন ব্যাটারিতে সমস্যা হয়। এরপরে হচ্ছে আপনার ব্যাটারি হেলথ কমে যায়, মোবাইলের ডিসপ্লে চলে যেতে পারে, গ্রিন লাইন আসতে পারে এবং আরও অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। কিন্তু আমি এই আপডেটটা সাহস করে দিতে চাই, আপনারা যদি আমাকে সাহস দেন। আমি আপডেটটা মূলত আপনাদের উদ্দেশ্যেই দিতে চাই, যে আমি আপনাদেরকে দেখাবো যে iOS 18 অফিসিয়াল ভার্সন আপডেট দিলে মোবাইলে কোনো সমস্যা হয় কিনা, ব্যাটারি হেলথ কমে যায় কিনা, মোবাইলের ডিসপ্লে চলে যায় কিনা এবং অন্য অন্য যে সমস্যাগুলো মোবাইলের ক্ষেত্রে হয়ে থাকে আপডেটের, সেগুলো হয় কিনা। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে এই আপডেটটা দেওয়ার পর আপনাদেরকে কি কি নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে সেগুলো জানিয়ে দিতে পারি। এখানে এক নজরে দেখাচ্ছে কি কি নতুন ফিচার যুক্ত হয়েছে, সেগুলো আপডেট দেওয়ার পরেই আমি পূর্ণাঙ্গভাবে জানতে পারবো, কারণ আমি নিজে চেক না করে কখনো কাউকে কিছু বলতে যাব না। ইউটিউবে অনেক ধরনের ভিডিও পাওয়া যায় যেগুলো বেটা ভার্সনের, সেগুলো দেখে আপনাদেরকে একটা ভুলভাল তথ্য আমি দিয়ে দিলাম, সেটা আমি কখনোই করতে চাই না। আমি আমার নিজের মোবাইল দিয়ে চেক করে তারপরে আপনাদেরকে জানাবো। সমস্যা হলে আমার মোবাইলে হবে সবার আগে, সেটা আমার রিস্ক আমি নিজে নিব শুধুমাত্র আপনাদের জন্য। সেজন্য আপনাদের বলতে চাই, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহ দিবেন, যাতে আমি ইউটিউবে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করতে পারি। এখন আমি iOS 18 আপডেটটা দিয়ে দিব, আল্লাহ ভরসা। দেখা যাক iOS 18 আপডেট দেওয়ার পরে আমার মোবাইলে কোনো সমস্যা হয় কি না। আর iOS 18 মোবাইল আপডেট দেওয়ার সময় আপনারা কিছু জিনিস খেয়াল রাখবেন, সেটা আমি আপনাদেরকে আবার একটু বলে দিচ্ছি।
যেমন মোবাইলটা হচ্ছে একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন যাতে ফোনটা গরম না হয়। iOS 18 আপডেট দেওয়ার আগে আমি একটা বিষয় একটু চেক করব। দেখুন এখানে iOS ভার্সন আছে 17.6.1 এবং এর ব্যাটারি হেলথ কত আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, 86%। এই দুইটা জিনিসের মাধ্যমেই কিন্তু বুঝতে পারবেন iOS 18 আপডেট দেওয়ার পর যে আপনার মোবাইলের ব্যাটারি হেলথে কোনো সমস্যা হয়েছে কিনা। আমি আপনাদেরকে চেক করে দেখাবো আমার মোবাইল আপডেট হওয়ার পর যে ব্যাটারি হেলথ কোনোভাবে কমছে কিনা। তাহলে আপনারা নির্ভয়ে আপনাদের মোবাইলটাও আপডেট দিতে পারবেন। দেখুন আমার মোবাইলটা কিন্তু এখন আপডেট দিয়ে দিব। iOS 18 যেটা আসছে সেটা আল্লাহর নাম নিয়ে দিয়ে দিচ্ছি। যদি কোনো সমস্যা হয় তাহলে তো রিস্ক আমারই, কিন্তু উপকারটা আপনারই হবে। আপনাদেরকে আমি জানাতে পারবো যে আসলে মোবাইলে কোনো সমস্যা হয়েছে কিনা। দেখুন শুরুতে আপডেট দেওয়ার সাথে সাথে কিন্তু পাসওয়ার্ড যাবে, এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে 3টা কন্ডিশন আছে, সেগুলোও এগ্রি করে দিবেন। এরপরে কিন্তু আপডেট শুরু। দেখুন আমার আপডেট রিকোয়েস্ট এটা আছে, অর্থাৎ আপডেট কিন্তু শুরু হয়ে গেছে। এখন দেখি আসলে আমারটা কতটুকু আপডেট হইলো। আরও 17 মিনিট লাগবে আপডেট হইতে। প্রায় 2 ঘন্টার মতো সময় আগে কিন্তু আমি এই আপডেটটা দিয়েছি। দেখুন আপডেট কিন্তু কমপ্লিট। এখন প্রিপারিং হচ্ছে, লোড নিচ্ছে আমার মোবাইলে, এতক্ষণ ডাউনলোড হইলো। ফাইনালি কিন্তু আমার iOS 18 আপডেট হয়ে গেছে। iOS 18 এই দেখুন চলে আসছে। এবার আমি ব্যাটারি হেলথ চেক করব। দেখুন ব্যাটারি হেলথ কিন্তু 86, অর্থাৎ আমার ব্যাটারি হেলথ কিন্তু 1%ও কমে নাই, কোনো সমস্যা কিন্তু হয় নাই এবং আমার ডিসপ্লে যায় নাই, কোনো দিক দিয়ে কোনো প্রবলেম কিন্তু আমি ফেস করছি না। অর্থাৎ আমার মোবাইল এখন সম্পূর্ণ iOS 18 আছে। iOS 18 এই যে ফাংশন নতুন যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে এখানে আইকন কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আমি ইনিশিয়ালি একটা দুইটা জিনিস একটু চেক করি, দেখি কি অবস্থা। ট্যাপ করে ধরে রাখবেন, এরপর উপরের দিকে এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পর কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করলে এখানে কিন্তু 4টা অপশন পাবেন, লাইট, ডার্ক, অটোমেটিক আর ট্রিন্ট। আর উপরে আছে স্মল এবং লার্জ। স্মল সাইজে রাখতে চাইলে স্মলে রাখবেন, আর লার্জে হলে আইকনগুলো বড় হয়ে যাবে। দেখুন ডার্ক মোডে দিলে কি হয়। আবার আপনাদের ইচ্ছা মতো এখানে কিন্তু কালার কন্ট্রোল করতে পারবেন। আপনাদের যে কালার ইচ্ছা সেটা আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। যেটা আমরা এতদিন অ্যান্ড্রয়েডে করতে পারছি সেটা আমরা এখন আইফোনেও করতে পারবো। এটা কিন্তু আমাদের এত দিনের চাওয়া ছিল। আইফোন অনেক দিন পরে হইলেও সেই চাওয়াটা আমাদের কিন্তু পূরণ করে দিয়েছে। এই জন্যে থামস আপ অ্যাপেল। ইচ্ছা মতো কালার এখানে চেঞ্জ করা যায়, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে আমার কাছে এটা। আর এখানে কন্ট্রোল সেন্টার কিন্তু চেঞ্জ হয়ে গেছে পুরোপুরি। কন্ট্রোল সেন্টার থেকে এখানে আপনারা মিউজিক চেঞ্জ করতে পারবেন এবং এইখানে এয়ারপ্লেন মোড, এয়ারড্রপ, ওয়াইফাই, মোবাইল ডাটা, ব্লুটুথ, হটস্পট এগুলো কিন্তু ফাংশন সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গেছে। আবার এখানে আরও কিছু চেঞ্জ আছে, সেটা আমি ইনিশিয়াল আপনাদেরকে দেখাচ্ছি। কি কি চেঞ্জ হয়েছে সেটা পরবর্তীতে ভিডিওতে তো দেখাবো। সেটিংসে একটু চেঞ্জ আসছে, নতুন অনেক কিছু। এইখানে দেখুন ওয়ালপেপারেও কিন্তু চেঞ্জ আসছে। ওয়ালপেপার iOS 18 নতুন ওয়ালপেপার যোগ হয়েছে। আবার সাজেস্টেড ফটোতে কিন্তু নিজের ছবি এক এক কালারে এখানে শো করছে। অটোমেটিক রেডি সব কিছু। কালারটা চেঞ্জ করে দিলাম আমি। iOS 18 নতুন ওয়ালপেপার এটা। তো ফাইনালি আমি এখন iOS 18 আসি। iOS 18 অনেক সুন্দর লাগছে। আরও অনেক ফাংশন যোগ হয়েছে যেটা আমি চেক করার সময় পাই নাই। আমি চেক করে আপনাদেরকে পরবর্তী আমার যে নেক্সট ভিডিওটা আসবে সেইখানে কি কি নতুন ফিচার্স আসলো সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দেব। অনেক স্মুথ এবং মনে হচ্ছে যে আগে থেকে মোবাইল অনেক স্মুথ হয়েছে। এমনিতেই আইফোন অনেক স্মুথ, তারপর আর স্মুথ হয়েছে।